পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য তেলের রেশনিং থাকছে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের উত্তরে এই কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশনের ২১তম কার্যদিবসে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল ২০২৬ কণ্ঠভোটে পাশ হয়। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে ১০ সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন হয়েছে, যার মেয়াদ হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৩০ দিন। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় এদিন, যেখানে সড়ক পরিবহন মন্ত্রী জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ৮ লেনে উন্নীত করতে ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। যমুনা সেতুর উপর যানজট কমাতে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো ২ দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, ২ দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না।